হ্যালো বাচ্চা কাচ্চারা, আজকে অনেকেই তোমাদের পরীক্ষা মন মতো দিতে পারোনি, অর্থাৎ প্রথম পরীক্ষাটা তোমাদের মন মতো হয়নি, হয়তোবা তোমাদের লিখিত পরীক্ষাটা ভালো হলেও এমসিকিউ পরীক্ষার সময় তোমার এমসিকিউ একটু বেশি ভুল হয়ে গিয়েছে, অথবা এক্সপেক্টেড অনুসারে বা এক্সপেকটেশন অনুসারে তোমার এমসিকিউ সেভাবে সঠিক হয়নি, অথবা তোমার লিখিত পরীক্ষায় যতগুলো সৃজনশীল উত্তর করার কথা ছিল সবগুলো উত্তর করতে পারোনি, যার কারণে পরীক্ষা দিয়ে আসার পরবর্তীতে মনটা একটু খারাপ। সো এই মন খারাপ হওয়াটা খুব বেশি স্বাভাবিক, হতেই পারে মন খারাপ, কারণ তোমাদের পরীক্ষাটা প্রথম পরীক্ষা, একটু ভালো হলেই আসলে ভালো মানে হতো আসলে, কারণ মানে শুরুটা ভালো হলে বাকিগুলো ওই হিসাবে হয়ে যায়। একটা ভালো স্টার্টিং পাওয়াটা জরুরি, বাট যদি খারাপ হয়ে যায়, ভালো খারাপ তো হচ্ছে আল্লাহর হাতে। তুমি তো আসলে পরিশ্রম করে যেতে পারো, তুমি তোমার ভাগ্যটা কখনোই নির্ধারণ করতে পারো না। সুতরাং তুমি যদি তোমার পরীক্ষাটা ভালো দিতে না পারো, তাহলে মন একদমই খারাপ করা যাবে না, একেবারেই হতাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে মানুষ কিন্তু তার স্বপ্নের সমান বড় হয়, অর্থাৎ তার স্বপ্নটা যত বড় হয় সে তত বড় জায়গায় লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে এবং সে তত বড় লক্ষ্যে পৌঁছায়। হতে পারে তোমার পরীক্ষাটা আজকে খারাপ গিয়েছে, এখন তোমার পুরো পরীক্ষা কিন্তু এখনো পড়ে আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা সেকেন্ড পেপারও। এখন কথা হচ্ছে তুমি যদি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা খারাপ দিয়েই থাকো, আই রিপিট, ধরো বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপটা মোটামুটি দিয়েছো, অথবা আরেকটু ভালো হওয়ার কথা ছিল, সমস্যা নাই তো, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তো আছেই। তো তুমি যদি এখন হতাশ হয়ে পড়ো, আজকের দিনটা দেখো, আমি যদি তোমাদের পরীক্ষার রুটিনটা দেখাই, তাহলে হচ্ছে প্রথম আজকে তো তোমাদের হচ্ছে এই পরীক্ষাটা ডান হয়ে গেল, অর্থাৎ প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র 29 তারিখ, অর্থাৎ রবিবারে কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখন যদি আজকে দেখো, তুমি সময় পাচ্ছ কতদিন, তুমি আজকের দিনটা সময় পাচ্ছ, আজকের দিনটা যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি বৃহস্পতিবারটাও তুমি সময় পাচ্ছ, শুক্রবারটা পাচ্ছ, শনিবারটা পাচ্ছ। তো তুমি যদি এখন মনে করো যে তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গিয়েছে, তোমার পরীক্ষাটা আর একটু ভালো হওয়া উচিত ছিল, অথবা তোমার পরীক্ষাটা এক্সপেক্টেড অনুসারে হয়েছে, এখন এই মাঝখানে যে বন্ধগুলো, অর্থাৎ আজকে সহকারে যদি হিসেব করি, তাহলে তুমি ধরো তোমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, তাহলে কি হবে, তুমি মনে করো আচ্ছা থাক আজকের দিনটা একটু চিল করি, একটু রিল্যাক্স করি, শুক্র শনি 2 দিন তো বন্ধ আছেই। অথবা তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গিয়েছে, এখন তুমি মনে করতে পারো যে ভাইয়া আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, ভালো লাগতেছে না, এই জন্য পড়তে বসতেছি না, এই কাজটা কইরো না। হ্যাঁ, তুমি অনেক চেষ্টা করছো, অনেক পরিশ্রম করছো, এবং এই পরিশ্রমের ফলটা হয়তোবা তুমি বাংলা দ্বিতীয় পত্র দিয়ে তুলে ফেলতে পারো। অর্থাৎ তুমি ধরো বাংলা প্রথম পত্রে 80 না পাও, ধরো 75 পেয়ে গিয়েছ, চিন্তা করো তুমি বাংলা প্রথম পত্রে তুমি ধরো 75 নাম্বার পেয়েছো, যদি তুমি বাংলা দ্বিতীয় পত্রে 85 তুলতে পারো, তাহলে কিন্তু তোমার এ প্লাসটা চলে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে দেখো বাংলা প্রথম পত্রে যতটুকু খারাপ হয়েছে ওই ঘাটতিটুকু দিয়ে, মানে ওই ঘাটতিটুকু পূরণ করার সুযোগ কিন্তু থাকতেছে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। যদি এখনো মনে করো যে পরীক্ষা খারাপ হয়েছে, থাক ভাইয়ার কথা ভালো লাগতেছে না, তাহলে কিন্তু হবে না, পড়তে হবে ভাই, কিছু করার নাই, যেটা ঘটে গেছে, যেটা হয়ে গেছে সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে যেটা তুমি চেঞ্জ করতে পারবা সেটার জন্য তোমাকে খাটতে হবে, যেটা তোমার পক্ষে পসিবল সেটার জন্য কাজ করতে হবে। বাংলা প্রথম পত্রটা ইনকেস খারাপ হয়ে গিয়েছে, একটু খারাপ হয়েছে, যতটা আশা করছিল ততটা ভালো দিতে পারোনি, তাতে কি, পরের এখনো সম্পূর্ণ পরীক্ষা পড়ে আছে। তারপরে ইংরেজি পরীক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র, তারপরে আইসিটি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ম্যাথ রয়েছে, পুরা পরীক্ষা পড়ে আছে। একটা জিনিস মনে রাখো, যদি এখন হতাশ হয়ে যাও, যদি মনে করো, এটা মনে রাখতে হচ্ছে মাত্র একটা, কি বলবো আমি আসলে, যে নিজেকে ধোকা দেয়া, অনেক পড়ছি পারলাম না, বাংলা দ্বিতীয় পত্র পড়বো না, যে এটা আসলে হইলো না, এগুলো ফাঁকিবাজি কথাবার্তা, এগুলো বন্ধ করো। তাহলে কি করবা, পড়াশোনা করো দ্বিতীয় পত্রের জন্য। এখন পরীক্ষার হল থেকে যদি এসে থাকো, এসে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নেওয়া শুরু করো। তুমি যদি বৃহস্পতিবার ভিডিওটা দেখতে থাকো, বৃহস্পতিবার থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, একটা মিনিটও ঢোলামি করো না দয়া করে, এই সময়টা, এই টাইম লাইনে, সেটা 10 দিনও যদি বন্ধ থাকে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তুমি ঢোলামি করো না, নিজেকে পরবর্তীতে বুঝতে পারবে না। তো যখন তোমার শনিবার চলে আসবে, রবিবারে তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, রাইট? তো যখন শনিবার চলে আসবে, তখন যাতে মনে না হয় ইস রে বৃহস্পতিবারটা যদি পড়তাম তাহলে হয়তো আর একটু ভালো করে প্রস্তুতি নিতে পারতাম, এটা কইরো না। সুতরাং যাদের পরীক্ষা ভালো হয়েছে তারাও প্রিপারেশন নাও, যাতে পরবর্তীতে আসলে পিছায় না পড়ো। যাদের প্রিপারেশন পরীক্ষা খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে তো আরো বেশি করে বলবো, তাদের একটু বেশি করে প্রিপারেশন নাও, কোন জায়গাগুলো থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওই সাবজেক্টের টিচারদের কাছে হেল্প নাও, গাইডলাইন নাও আসলে টিচারদের কাছে, নয়তোবা তুমি পিছায় পড়বা।
বুঝতে পেরেছো আমার কথা? যদি তুমি আঘাত পেয়ে থাকো তাহলে সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে পরের বার এমন ভাবে চলার চেষ্টা করো যাতে পূর্বের আঘাতটা আবার এসে তোমাকে হানা না দেয়। আর যদি তুমি মনে করো যে আচ্ছা আঘাত তো একবার পেয়ে গেছি, বারবার আঘাত পাই, সমস্যা নেই, এটা পুষায় নেবো, তাহলে তুমি আসলে একসময় আঘাত পেতে 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 শেষ হয়ে যাবে। এই নিজেকে শেষ হতে দিও না, শেষ পর্যন্ত চেষ্টা করো। একটা পরীক্ষা খারাপ যেতে পারে, দুইটা পরীক্ষা খারাপ যেতে পারে, যেতেই পারে, পরীক্ষা খারাপ হতেই পারে। আমারও ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হয়েছিল, তারপরে তো ঠিকই ফাইট ব্যাক করেছি। তার মানে এখন একদম হতাশ হওয়া চলবে না, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি তুমি পরীক্ষা দিয়ে আসো একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া থাকলো, পরবর্তী পরীক্ষাগুলো খুবই ভালো হবে। টাইম কিন্তু নষ্ট করা একদমই যাবে না। সবাই ভালো থাকবা, সবার সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।